জীবনে কিছু করতে হলে অনেকটা পরিশ্রম নিয়ে আর অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে। আর ফেসবুকে যদি আপনি কিছু করতে চান তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। দেখুন, টাটকা কিছু সবজি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কেমন হয়েছে? আর এই মাছগুলা কালকে আপনাদের দেখিয়েছিলাম যে আমার আম্মু নিয়ে আসছিল বাজার থেকে। মাছগুলোর দাম মিনিমাম 400 টাকার মতো ছিল। এই ছোট ছোট মাছগুলো এত দাম, বাবারে বাবা! বাজারে মাছ নেই বললেই চলে। তারপর আম্মু এখানে সবগুলা সবজি কেটে একদম মশলা দিয়ে রেডি করে ফেলেছে। এখানে বেগুন, আলু, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছে আর সব রকমের মশলা দিয়ে আম্মু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিল। আর চচ্চড়ির মধ্যে বরাবরই আম্মু অনেকটা তেল ইউজ করে, এতে বলে তরকারিটা অনেক বেশি মজা হয়। এর জন্য আম্মু তরকারির মধ্যে তেলটা একটু বেশি ইউজ করে। তারপরে যে মাছগুলা কেটেছে ওইগুলা দিয়ে দিচ্ছে। এই মাছগুলা বাছতে আম্মুর অনেক টাইম লেগেছে, অনেক টাইম নিয়ে মাছগুলা কেটেছিল। তো অর্ধেক মাছ এখানে দিয়েছে আর অর্ধেক মাছগুলা রেখে দিয়েছে আরেকদিন রান্না করবে বলে। তারপরে মাছগুলা দিয়ে খুব সুন্দরভাবে তরকারিটা মাখিয়ে নিচ্ছিল। আর সবার লাস্টে পুঁই শাক। আমার কাছে এই চচ্চড়িগুলো এত ভালো লাগে, ঝোলের তরকারি চাইতে এইভাবে যদি আম্মু চচ্চড়ি করে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার খাওয়ার জন্যই আম্মু এই চচ্চড়িটা করেছিল। তো জানেন এখন আমি আমার মার বাসায় থাকি। যাই হোক, তারপরে আম্মু এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চচ্চড়িটা খুব সুন্দরভাবে সেট করে নিল। এটার মধ্যে কিন্তু আম্মু ধনিয়া পাতাও দিবে, ওটা সবার লাস্টে দিবে। তো এই তো আমি তরকারিটা বসিয়ে দিলাম। আর সবার লাস্টে দেখুন, এই যে রান্নার পরে এই রান্নাঘরটা গুছানো, এটা সবচেয়ে বড় কষ্টের কাজ, যেটা আম্মু খুব সুন্দরভাবেই করে। আর আমি তরকারিটা বসিয়ে এখন ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখি তরকারিটা বলক চলে এসেছে। বরাবরই আম্মু একটু কম পানি দিয়েই তরকারি রান্না করে, এতে করে স্বাদটা একটু বেশি হয়। আর খুবই আস্তে জাল দিয়ে চচ্চড়ি রান্না করে। দেখুন, এই যে আমার চচ্চড়িটার ফাইনাল লুক কি সুন্দর লাগতেছে, তাই না? এখানে হলুদ কম বলে আপনারা কিছু মনে করবেন না, আমরা একটু হলুদ কমই খাই। তারপরে তো আমি ভাত নিয়ে নিলাম। এখানে আমি পুঁই শাক নিয়েছি আর হচ্ছে এই আমার চচ্চড়ি। তো আমি এটা দিয়ে এখন আস্তে আস্তে ভাত খাবো। আর আমার কাছে সবজি অনেক বেশি প্রিয়, বরাবর আমি সবজি লাভার, আমার সবজি অনেক ভালো লাগে। আর আমার মাংসের চাইতে মাছটাও অনেক বেশি ফেভারেট। তো চলুন এখন আপনাদের সাথে কিছু কথা বলি। ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই ধৈর্যের একটা প্ল্যাটফর্ম। আর এখানে এমন একটা ব্যাপার হয়, যখন আমরা ভাইরাল ফেসগুলোর সাথে থাকি তখন আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আর তখন ভিডিও কোয়ালিটি যতটাই খারাপ হোক বা যতটাই ভালো হোক, ওইগুলো ভাইরাল হয়েই যায়। কারণ আমরা মানুষরা হচ্ছে ভাইরালের পিছনে ছুটি। ধরুন, নর্মালি এমন অনেক পাবলিক আছে যারা কিছুই করে না, কিন্তু তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। আর এই দেখুন, এইভাবে চচ্চড়িটা লাস্টে আমি মাখিয়ে খাচ্ছি, খুবই মজা, তাই না? তো যাই হোক, আপনাদের একটা কথা বলি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। আর আমার পেজে যারা কমেন্ট করে, লাইক করে, আমি তাদের কমেন্ট লাইক ধরে ধরে তাদেরকে সাপোর্ট করি। তো এই তো আমার ভাত খাওয়া শেষ, অনেক মজা করে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একে অপরকে সাপোর্ট করবেন।